ধনিয়া পাতাগুলো আমি আজকে নিয়েছি, এখন ডাল ভুনায় কুচি কুচি করে দিয়ে দিব। ফিনল্যান্ড থেকে কেনা বীজ, সেগুলো আমরা এই মাটিতে ফেলেছিলাম, সেখান থেকেই গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিনল্যান্ডের প্রথম সামারে আমাদের জন্য প্রথমবারের মতো বাগান করার অভিজ্ঞতা কেমন ছিল সেই ক্লিপগুলোই আজকে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। অনেক ভালো লাগছে যে গাছ হচ্ছে। এই যে আমাদের প্রথম গাছ হলো শসার গাছ হচ্ছে। বাবা এটা কিসের গাছ? টমেটো গাছ, শসা গাছ। এইভাবে না, নষ্ট হয়ে যাবে তো, আস্তে করে ধরতে হয়। এগুলো হচ্ছে শসা গাছ। কবে শসা হবে আম্মু? একটু পরে শসা হবে। আর টমেটো কবে হবে? একটু পরে। বাটারফ্লাইয়ের মতন লাগতেছে, বড় বাটারফ্লাই। বাবা ছিড়িস না, এই উঠাইস না। বীজ বপনের শুরু থেকে একদম গাছগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছিল, গাছে ফুল ফুটছিল, সে এক অন্যরকম আনন্দ যা আমি আসলে বলে প্রকাশ করতে পারছি না। তুমি কি কি গাছে পানি দিয়েছো? ফ্রুট গাছে আর টমেটো গাছ। অল্প অল্প দাও, সবগুলোতে দিতে পারবে তাহলে। আর যে এটা হচ্ছে আমার ব্যালকনির একটা ছোট্ট বাগান, যেখানে অনেকগুলো ফিনিশ চেরি টমেটো গাছ হয়েছে, বীজ ফেলেছিলাম। আর এই মরিচটা হচ্ছে একদম খাঁটি বাংলাদেশি মরিচ গাছ, কারণ আমি প্রাণের মরিচ থেকে এই বীজটা নিয়েছি। প্রাণের যে শুকনা মরিচের প্যাকেট পাওয়া যায় সেখান থেকে। অনেকগুলো চেরি টমেটো গাছ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা প্যাকেট থেকেই এতগুলো। এই ধনিয়া পাতাগুলো খুবই কিউট, অনেক ভালো লাগে আমার এই গাছগুলা। তো এখন আমি এই ধনিয়া পাতা নিব কতগুলো, কারণ আমি ডাল ভুনা করছি, সেখানে আমি এই যে এই ধনিয়া পাতাগুলো আমি আজকে নিয়েছি, এখন ডাল ভুনায় কুচি কুচি করে দিয়ে দিব। ফিনল্যান্ড থেকে কেনা বীজ, সেগুলো আমরা এই মাটিতে ফেলেছিলাম, সেখান থেকেই গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই। এই যে ফুল আসতেছে। কি কাজ করছো বাবা? এই যে ফ্লাওয়ার, এগুলাতে পানি দিতেছি, বইলো না কিছু আমাকে। ও, তোমাকে এখন কিছু বলা যাবে না, ডিস্টার্ব হবে তাহলে। হ্যাঁ, তারপরে যখন এরকম করে করবো তখন অন্য গাছে দিয়ে ফেলবো। ও, তুমি যদি ভুলে পরে অন্য গাছে দিয়ে ফেলো, না হলে পড়ে যেতে পারে, তাই তুমি মনোযোগ দিয়ে এই কাজটাই করতে চাও। এগুলা মিহান মাসি দিয়ে লাগিয়েছে, যে মরিচ গাছগুলা মিহান মাসি দিয়ে লাগিয়েছে। এই যে লাবি দে বুঝতে লইগল আসতে ইয়া গাছ, এই যে ক্যারেট গাছ বুঝতে আসতে ইয়া গাছ, এই যে অনেকগুলা ক্যারেট গাছ বুঝছিল নিচে বুঝতে আসতে ক্যারেট গাছ। আর লাবিটা আসতে পাগল, লাবিটা খাবার নাই। লাবি তোমাদের কি খাবার? বাসার কাছের এক বাঙালি গ্রোসারি শপ থেকে নিয়েছিলাম পুঁই শাক। পুঁই শাক খাওয়া তো শেষ, তো ডাটাগুলো তো আর ফেলে দেইনি, ছেলেদেরকে নিয়ে সেগুলো একটা টবে লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আবারও নতুন করে পুঁই পাতা হয়েছিল। শীত আসার আগে পর্যন্ত আমরা 2বার সেই পুঁই শাক খেতে পেরেছিলাম। একবার হচ্ছে সম্ভবত মানে কোনো একটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম অল্প কয়েকটা পাতা, আর কয়েকটা পাকোড়া বানিয়েছিলাম। আরেকদিন হচ্ছে হেলসিঙ্কি থেকে আমার বান্ধবী এসেছিল, তুর্কু থেকে মামিরা এসেছিল, তাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইয়েছিলাম। তারাও বলেছে অনেক টেস্টি হয়েছিল। সেই পুঁই পাতাগুলো দিয়ে আমি চিংড়ি দিয়ে তরকারি করেছি। তরকারি করতে করতে ফানি রিলও বানিয়েছিলাম। আসুন আপনাদেরকে দেখাই কিভাবে শাক দিয়ে মাছ থাকতে হয়। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাকে এখন আমি এই যে পুঁই শাক দিয়ে ঢেকে দিয়েছি। এটাকেই বলে শাক দিয়ে মাছ ঢাকা। এই সেই মজাদার তরকারি রান্না হওয়ার পরের লুক, কি যে টেস্টি হয়েছিল। সামনের বছর আবার খাবো, অপেক্ষায় আছি। বাংলাদেশি প্রাণ কোম্পানির শুকনা মরিচ কিনেছিলাম, কিনে সেটার বীজ দিয়ে এই যে মরিচ গাছ হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই কাঁচা মরিচ গাছে কি শুকনা মরিচ ধরবে কিনা, যেহেতু শুকনা মরিচের বীজ থেকে করা। বাট
কি যে ধরবে সেটা মরিচ হোক তারপরে জানাচ্ছি। আপাতত সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। শীতের কারণে কাঁচামরিচের ফুল পর্যন্তই ছিল, মরিচ আর খেতে পারিনি। আর টমেটো গাছে আলহামদুলিল্লাহ ফুলও হয়েছিল, টমেটো গাছও অনেকদিন পর্যন্ত বেঁচে ছিল। আমরা 20টার মতো ছোট ছোট টমেটো কাঁচা অবস্থায় খেয়ে ফেলেছি, কারণ যেহেতু শীত চলে এসেছিল, স্নোফল শুরু হয়ে গিয়েছিল আর গাছগুলো একদম মৃতপ্রায়। তো এটাই আমরা আসলে অনেক এনজয় করেছি এবারের বাগান করাটা। আর একটু উপরে, এই যে এখানে, হ্যাঁ ওকে। বাগানের সেই টমেটো দিয়ে অল্প করে টমেটো ভাজিও করেছিলাম 2 দিন। এই তো গাছগুলো প্রায় মরেই যাচ্ছে, কি আর করব, এত বড় বড় হয়েছিল। চেরি টমেটো গাছ যে এত লম্বা হতে পারে আমার কল্পনার বাইরে ছিল, একদম আমাদের মানে রুফ ছুঁই ছুঁই অবস্থা ছিল। আর এই যে মরিচ গাছের বেহাল দশা, কি বলবো, মানে খুবই কষ্ট লেগেছে, কিন্তু কিছুই করার ছিল না। আর এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের বছর ইনশাল্লাহ আরো সুন্দর বাগান করব। আপনারাও দোয়া করবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।